আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আলোকিত প্রতিদিন অনুষ্ঠানের পক্ষ থেকে। যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। দর্শক, আজ অতিথি হিসেবে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সাথে আছেন উম্মাহাতুল মুমিনিন মহিলা মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক বিশিষ্ট আলেম মাওলানা মোহাম্মদ আনোয়ারুল হক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইসলামে পারিবারিক সম্পর্ক। চমৎকার একটি বিষয়। আমাদের পারিবারিক সম্পর্ক যত মজবুত হবে, আমাদের সামাজিক জীবনে, আমাদের পৃথিবীর জীবনের সুখ শান্তি তত প্রগাঢ় হবে। বর্তমান যুগে আধুনিকতা এবং ব্যস্ততার ভিড়ে আমাদের পারিবারিক বন্ধনগুলো শিথিল হয়ে পড়েছে। একটি শক্তিশালী সুন্দর পরিবারই পারে একটি সুন্দর সমাজ উপহার দিতে। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন, তার সাথে কাউকে, আর তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরিক করো না, এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। ইসলামী শরীয়তে আত্মীয়তার বন্ধন রক্ষা করা ওয়াজিব বা আবশ্যিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার রিজিক বৃদ্ধি এবং দীর্ঘায়ু কামনা করে সেজন্য আত্মীয়তার বন্ধন বজায় রাখে। নবীজি অন্যত্র বলেছেন, যে পছন্দ করে যে তার রিজিক বৃদ্ধি হোক এবং তার হায়াত দীর্ঘ হোক, সেজন্য তার আত্মীয়তার বন্ধন রক্ষা করে। বুখারী শরীফে হাদিসটি এসেছে। বর্তমান যুগে আধুনিকতা এবং ব্যস্ততার ভিড়ে আমাদের পারিবারিক বন্ধনগুলো শিথিল হয়ে পড়েছে, অথচ ইসলাম শিখিয়েছে বড়দের সম্মান করা, ছোটদের স্নেহ করা, পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক হক বা অধিকার আদায়ে সচেষ্ট থাকা। এটি হলো ঈমানি দায়িত্ব। পারিবারিক এবং এই যে সুসম্পর্ক চর্চার সবচেয়ে বড় সুযোগ নিয়ে আসে বরকতময় বিভিন্ন মাস আমাদের মাঝে, অনুষ্ঠান আদি, যেমন রমজান আসে, ঈদুল ফিতর আসে, ঈদুল আজহা আসে, বিশেষ অনুষ্ঠান আসে, বিশেষ দিন আসে। আমরা এই যাদের সাথে বন্ধন একটু কথা বলি না, আমরা দীর্ঘদিন যাবৎ একটু খারাপ সম্পর্ক, এই বিশেষ উদ্দেশ্যগুলোকে, বিশেষ এই দিনগুলোকে কাজে লাগাতে পারি। তাদেরকে একটা উপহার দেওয়া, এই আনন্দের দিনে তাদের কাছে যাওয়া, তাদের সাথে কথা বলা, তাদের দুঃখ সুখের কথা শেয়ার করা, এগুলোর মাধ্যমে আমরা আপন হতে পারি। আত্মীয়তার বন্ধন ছিন্নকারীর ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিয়েছে নবীজি। তিনি বলেছেন যে আত্মীয়তার বন্ধন ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। তাই মা বাবা, ভাই বোন এবং আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখা আমাদের ইবাদতের একটি অংশ। বিশেষ করে মা বাবার অবাধ্য হওয়া কবিরা গুনাহ। তাদের সেবা করা এবং তাদের সাথে নরম ভাষায় কথা বলা ইসলামের মৌলিক শিক্ষা। পারিবারিক শান্তি হলো দুনিয়ার জান্নাত। ইসলামের সুমহান আদর্শ মেনে চললে এবং আমাদের ইসলামের শিক্ষাকে জীবনে ধারণ করলে আমাদের পরিবারগুলো হয়ে উঠবে আনন্দময় এবং আমাদের পারিবারিক বন্ধন অনেক মজবুত হবে। দর্শক, পারিবারিক শিক্ষাটা হলো এমন একটি শিক্ষা যে ছোট শিশুরা পরিবার থেকে যা শেখে সেগুলোই সারা জীবন অ্যাডভাইস করে। মায়ের কাছ থেকে ভাষা শিখতে সময় লাগে 6 মাস, কিন্তু সেটা প্রয়োগ করতে সময় লাগে সারা জীবন। একটি পরিবার হলো পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম প্রতিষ্ঠান। পারিবারিক শিক্ষা যার নেই সে অনেক কিছু করতে পারে, কিন্তু পারিবারিক শিক্ষা যার মধ্যে আছে সে আসলে সমাজ মানে না, অসামাজিক কোনো কাজ সে কখনো করতে পারে না। আমরা এই স্ক্রিন ডিভাইসের জীবনে সময়ে আমরা আসলে তথ্য প্রযুক্তির আবিষ্কারে খুব অসাধারণ কৃতিত্ব লাভ করেছি, কিন্তু মানুষের যে বন্ধন সেটা অনেক ঢিলা হয়ে গেছে আমাদের। আমরা অনেক সময় আমরা যন্ত্রের সাথে বসবাস করি, আমরা স্ক্রিনের সাথে বসবাস করি। আমাদের যান্ত্রিক জীবনে আমরা পাশের মানুষের খোঁজ নিতে পারি না, মন খুলে কথা বলি না কারোর সাথে। আমাদের পরিবারের সদস্যগুলোর সাথে আমরা সেভাবে আগে যেভাবে এই ডিভাইস মুক্ত যখন ছিলাম আমরা, তখন কিন্তু আমাদের সম্পর্কগুলো অনেক ভালো ছিল। কিন্তু এখন আমরা কেউ কারোর সাথে মন খুলেও কথা বলি না।
একই ফ্ল্যাটে থাকার পরেও সামনের ফ্ল্যাটে কে থাকে 1 বছর 6 মাস হয়ে যাওয়ার পরও তার সাথে আমাদের পরিচয় নেই। আমরা আমাদের মমতাহীন বানিয়ে দিচ্ছে আমাদের এই তথ্য প্রযুক্তির কিছু অংশ। তো সেজন্য আমাদের প্রযুক্তি আমাদের ব্যবহার করতে হবে, কিন্তু মনে রাখতে হবে প্রযুক্তি যেন আমাদেরকে খেয়ে না ফেলে, প্রযুক্তিকে যেন আমরা নিয়ন্ত্রণ করতে পারি, প্রযুক্তি যেন আমাকে নিয়ন্ত্রণ না করে। চলুন পারিবারিক সম্পর্ক সম্পর্কে ইসলাম কি বলেছেন বিষয়টি নিয়ে কথা শুনছি আমাদের আজকের অতিথির কাছ থেকে। জি মুহতারাম। জাযাকাল্লাহ খাইরান। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানা মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সকল প্রশংসা, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই শুভক্ষণে নিজের জীবনের ভিত গড়ার যেই জায়গাটা পারিবারিক জীবন, সেই সম্পর্কে আলোচনা করার জন্য তৌফিক এবং সুযোগ দিয়েছেন। সেই সাথে দর্শক যারা, শ্রোতা যারা, তাদেরকেও ধন্যবাদ জানাই। দোয়া করি যে আল্লাহ পাক যেন আমাদের সকলের পারিবারিক জীবনটা সুখময় এবং শান্তিময় করে দেন। ইসলামের দৃষ্টিকোণ থেকে পারিবারিক জীবন বা পারিবারিক সম্পর্ক, ইসলামের সাথে পারিবারিক জীবনের একটা সম্পর্ক, যেটা মানুষের জীবনের সাথে যেমন সম্পর্ক, জীবনের একটা অংশ হলো তার পারিবারিক জীবন। পারিবারিক বলতে বা পরিবার বলতে যেটা আমরা বুঝি, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, স্বামী স্ত্রী ইত্যাদি নিয়ে আমরা যে ছোট্ট পরিসরে একটা পরিবারকে চিন্তা করি, আসলে এই পরিবারটাই হলো মানব জীবনের মূল ভিত্তি এবং ভিত। এটা যদি আমরা প্রথম থেকেই চিন্তা করি যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন আল্লাহর ইচ্ছা অনুযায়ী। বেহেশতের মধ্যে আল্লাহ পাক তাকে নাজ নেয়ামত সব কিছু দিয়েছেন, কিন্তু একটা মনে অসম্পূর্ণ রেখে দিয়েছে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেটা বুঝতে পেরেছেন আদম আলাইহিস সালামের জন্য একটা কিছু প্রয়োজন, তাই আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড্ডি দিয়ে হাওয়া আলাইহিস সালামকে বানিয়ে সামনে রাখলেন। কিন্তু আদম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আমার জীবনের যে অপূর্ণটা ছিল সেটা মনে পূর্ণ হতে যাচ্ছে। তিনি যখন সেদিকে দাবিত হলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডন্ট টাচ, স্পর্শ করা যাবে না। কেন? সৃষ্টি করেছেন আল্লাহ তার জন্য, কিন্তু তারপরে টাচ করতে নিষেধ করেছেন যে এখানে একটা সম্পর্ক আছে, একটা রিলেশন আছে, সেই রিলেশনটা আমি করে দিচ্ছি। সে আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালামের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। এখান থেকে আদম এবং হাওয়া আলাইহিস সালামের পারিবারিক সম্পর্ক হলো। আল্লাহ পাক বলে দিয়েছেন ফাকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারা ওয়া তাকুনা মিনাদ যালিমিন। তো আল্লাহ পাকের একটা হুকুম দিয়েছিলেন যে ওই গাছের কাছেও যাওয়া যাবে না, সব খাও, সব কিছু করো। কিন্তু যখন এই অপরাধটুকু তাদের দ্বারা বা এই কাজটা হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইহবিতা জামিআন, তোমরা দুইজনই এখন বেহেশতে থেকে, জান্নাত থেকে পৃথিবীতে অবতরণ করো। এখানে এসছেন কি জন্য? যে আল্লাহ পাক এই যে কিছু কাজ করেছেন ওটাকে ঠিকঠাক করে আবার সেই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক রেডি করে দিয়েছে। তো আদম এবং হাওয়া আলাইহিস সালামকে যে এই সম্পর্ক আসছে, এটাকে বলে যে স্বর্গীয় সম্পর্ক। এই পিতামাতা যা আমরা মনে করি যাদের থেকে, অর্থাৎ স্বামী স্ত্রী, এই দুইজনের মধ্যে থেকে সর্বপ্রথম পারিবারিক ভিত্তি হয়, এখান থেকে সন্তান আসে। তো পিতামাতা, সন্তান সন্ততি, সন্তান সন্ততি যখন আবার বড় হয়, তাদের আবার বিয়ে শাদী হয়, সেখানে স্বামী এবং স্ত্রী এইসব মিলে যে পারিবারিক বন্ধন তার সৃষ্টি হয়। সেখানে আমরা প্রথমেই দেখছি যে বাবা এবং মা, বাবা মা থেকে আসে আমার সন্তান। তাহলে বাবা মায়ের সাথে সন্তানের যে সম্পর্ক, এটা পারিবারিক সম্পর্কের প্রথম এবং প্রধান বিষয়। সেই জন্য ইসলাম বলছে বাবা এবং মা এর যে সম্মান দিয়েছে, যে এত বড় সম্মান দিয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিনের কথা আলোচনা করার পরেই আল্লাহ পাক বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহর অনুসরণ করো, আল্লাহ রসুলের অনুসরণ করো। এবং পিতামাতার ব্যাপারে বলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে হবে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এটাও আল্লাহ পাকের নির্দেশ যে বাবা মায়ের সাথে সম্পর্ক করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ফালা তুতি'হুমা, হ্যাঁ এটাও বলে দেওয়া আছে পিতামাতা যদি কুফরি করে এবং কুফরি করতে সন্তানকে বাধ্য করে, অর্থাৎ গুনাহের কাজে তাদেরকে উদ্বুদ্ধ করে গুনাহের কাজ করতে বলে, ফালা তুতি'হুমা, সেই ক্ষেত্রে তাদের অনুকরণ করা যাবে না, অনুসরণ করা যাবে না। কিন্তু ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, যে দুনিয়ায় যদি বেঁচে থাকতে হয়, পিতা যদি কাফের হয়, তাহলে তার সাথে দুর্ব্যবহার করা যাবে না, তাকে তাড়িয়ে দেওয়া যাবে না, তার সাথে সদ্ব্যবহার করতে হবে।
তাহলে এই ভিতটা দেখলেই তো বুঝে আসে যে ইসলাম কতটুকু দিয়েছেন, যে পিতামাতার সাথে এখানে সদ্ব্যবহার করার কথা বলেছেন এবং সাথে সাথে এইটুকু বলেছেন তারা কাফেরও যদি হয়, তোমাকে যদি অন্যায় কাজের মধ্যে বাধ্যও করে সেটা তুমি অনুসরণ করবে না, কিন্তু তারপরেও কিন্তু তার সাথে দুর্ব্যবহার করা যাবে না। যেমনটা হজরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন আসছিলেন সাহাবিয়া, তিনি যখন বলেন আমার মা তো আসছে কিন্তু ইসলাম তো গ্রহণ করে না, কিন্তু বলেন না, তার সাথে দুর্ব্যবহার করতে পারবে না। তো এই যে মা বাবার সাথে সদ্ব্যবহার করা, এটা সন্তানের যেমন দায়িত্ব, তদ্রূপভাবে সন্তানের জন্য বাবা এবং মায়ের কিছু দায়িত্ব আছে। আর সেই দায়িত্বটা অনেক সময় বাপ মা পালন করে থাকেন, আবার অনেক সময় বাপ মা সেই দায়িত্ব পালন করার ক্ষেত্রে আমরা ত্রুটি বিচ্যুতি করে থাকি। বিশেষ করে বর্তমান সমাজের ক্ষেত্রে যদি আমরা দেখি যে পারিবারিক যে সম্পর্কটা যেভাবে থাকা দরকার ছিল, ছোটোকাল থেকে সন্তানরা মায়ের কাছ থেকে যে শিক্ষাটা পাবে, বাবার কাছ থেকে যে শিক্ষা পাবে, সেই শিক্ষা থেকে এখন দূরে সরে গেছে। বিশেষ করে ডিভাইসের কারণে, যেটা আপনি বলছিলেন যে এটা এমন একটা মহামারী রোগ আকার ধারণ করেছে যে ছোট বাচ্চাকে এখন খাওয়ার জন্য, তাকে একটু শান্ত রাখার জন্য, নিজেরা একটু সেফ থাকার জন্য তাদের হাতে আমরা ডিভাইস তুলে দিচ্ছি। কী হচ্ছে, ওখান থেকে সে যা শিখতেছে, এই শেখার কারণে তার পারিবারিক সম্পর্ক কী হচ্ছে, দিন দিন এত দূরত্ব চলে যাচ্ছে যে এখন অনেক সময় সন্তান বাবা মাকে তারা সহ্য করতে পারে না, তাদেরকে সময় দিতে পারে না, সময় দিতে চায় না, একাকী থাকা ভালো লাগে, নিরিবিলি ভালো লাগে। এমন একটা যন্ত্র তার হাতে আমি তুলে দিয়েছি, যার ফলে সারা পৃথিবীর মধ্যে এখন যারা এটাকে একসময় আদর করে গ্রহণ করেছিল, তারাই কিন্তু এখন এটা থেকে বিমুখ হওয়ার চেষ্টা করছে এবং বিভিন্ন রকমের কন্টেন্ট পর্যন্ত তৈরি করছে যে সন্তানকে তোমরা ডিভাইস থেকে দূরে রাখার জন্য চেষ্টা করো। কারণ যারা এটা করেছে তারা সন্তানকে ভালো রাখার উদ্দেশ্যে করেনি। পারিবারিক জীবন যেটা ইসলাম দিয়েছে, এটা অন্য কোনো ধর্ম দিতে পারে নাই, বা অন্য কোনো ইজমও দিতে পারে নাই, অন্য কোনো তন্ত্রমন্ত্র সেটা দিতে পারে নাই। সেই জন্য ইসলাম আমাদেরকে যে জীবন দিয়েছেন, সেই পারিবারিক জীবনের সূত্রটা যদি ইসলামের মধ্যে আমরা থাকি, তাহলে সন্তান ভালো হবে, আর সন্তান ভালো হবে না, জেনারেশন টু জেনারেশন ভালো আর ভালোর দিকেই যাবে। সেই জন্য বলা হয় যে বাপ মা ভালো তো সন্তান ভালো হয়। তো সন্তানরা যদি ভালো হয়, বাপ মা ভালো থাকলে পরে ওই যে পারিবারিক জীবনের ছোটোকাল থেকে যে শিক্ষাটা এখান থেকে পায়, সেই শিক্ষাটা তার আজীবন থাকে। আমি দেখেছি অনেক সময় বলতে থাকেন যে এই কাজটা অনেক বড় পজিশনে চলে গেছে, তার অনেক বড় মানসাব আছে, যে পদ অনেক বড়, কিন্তু সেই লোকের কাছ থেকে মাঝে মধ্যে শোনা যায় যে ভাই সরি, আমি এটা করতে পারবো না, কারণ আমার মা নিষেধ আছে, আমার বাবা নিষেধ করেছে। তাহলে এই যে ছোটোকাল থেকে যেই শিক্ষা দিয়েছেন, সেই জন্য বলা হয় যে পেঁয়াজ খেলে পরে অন্য যত কিছুই খাও, ডেকুর আসলে কিন্তু পেঁয়াজের একটা গন্ধ আসে। ঠিক তদ্রূপভাবে ছোটোকালে বাপমার কাছ থেকে যেটা শিক্ষা লাভ করে, সেই শিক্ষাটার প্রভাব তার জীবনে অনেক বড় থাকে। সেই জন্য বাবা মা যারা আছে তাদের দায়িত্ব হলো সন্তানকে সুশিক্ষিত করা। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু সিবিয়ানাকুম সাবআন ওয়াদরিবুহু আশরান। তোমাদের ছোট বাচ্চা যদি হয়, তাদেরকে দিন শিক্ষা দাও, শিক্ষা দিয়েই তাদেরকে 7 বছর বয়স থেকে তাদেরকে নামাজের আদেশ করতে হবে, এবং তারপরে 10 বছর হয়ে গেলে যদি সে পালন না করে, প্রয়োজনে তাদেরকে প্রহার করে হলেও তাদেরকে এই শিক্ষাটা দাও, যে এই বাপ মা যখন এই শিক্ষা দিবে, এই সন্তানরা যখন মানুষ হবে বা ভালো হবে, তখন তারা বাপ মায়ের সাথেও সদ্ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে, আর তখন তাদের যখন সন্তান হবে তারাও সেইভাবে চলবে। ফলে এই দুইটা সমন্বয়ের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে পারিবারিক জীবনের ভিতটা মজবুত হবে এবং সেটা সুন্দর হবে। কারণ ইসলামের মধ্যে যে সমস্ত কথাগুলো বলা আছে, বাবা মাকে যেমন উফ শব্দ পর্যন্ত বলা, ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা, পিতামাতাকে এমন কোনো কষ্ট দেওয়া যাবে না যাতে তার শব্দ করে। এবং হাদিসের মধ্যে তো অনেক কঠিন ধমকি দেওয়া আছে, এবং বাপমার মাধ্যমে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান্নাতের ফয়সালা করে দেন সেটাও বলা আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত হলো মায়ের পায়ের নিচে, অর্থাৎ মায়ের সেবা করার মাধ্যমে জান্নাতে যাওয়া যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে মিম্বরের মধ্যে উঠে 3 বার আমিন বলেছিলেন। মিম্বরের 3টা তাকে পা রেখেছেন, 3 বার আমিন বলেছেন। 3টা কারণ বলেছেন যে কেন এটা করলেন। জিবরাইল আলাইহিস জাআনি জিবরাইল আনিফান, এইমাত্র জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসছেন এবং এসে বলছেন যে ব্যক্তি রমজান পেল অথচ নিজের গুনাহ মাফ করাতে পারে না, সেই জন্য আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়, দূরে সরে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। তদ্রূপভাবে যে পিতামাতাকে মান ওয়াজাদাল আবওয়াইনি, অর্থাৎ পিতামাতাকে যে পেয়েছে বৃদ্ধ অবস্থায় অথবা কোনো একজনকে পেয়েছে, আর তাদের খেদমত বা সেবা করে নিজের জন্য জান্নাত ওয়াজিব করতে পারে নাই, এমন সন্তানও আল্লাহর রহমত থেকে মাহরুম হয়ে বঞ্চিত হবে। নবীজি বলছেন আমিন। তাহলে মসজিদের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম বদদোয়া করেছেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে একটা আমিন বলেছেন, কবুল হয়ে গেছে। তাহলে পিতামাতা কত বড় সম্মানের বিষয়,
যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে মায়ের সাথে সদ্ব্যবহার করার কথা 3 বার বলেছেন, চতুর্থবার বাপের কথা বলেছেন। ফলেই বাবা এবং মা এই দুইয়ের সম্পর্ক যখন সুন্দর হবে এবং সন্তান যদি তার পিতামাতার অধিকার যেটা সেটাকে পালন করে, এবং সন্তানের প্রতিও কিন্তু বাপ মায়ের কিছু দায়িত্ব আছে, সেই দায়িত্বগুলো আমরা অনেকে অবহেলা করি বা ছেড়ে দিয়েছি। এখন বর্তমান সমাজে কিছু মানুষের মধ্যে এমন প্রবণতা, যা ছেলেপেলে যা করতে চায় করতে দাও, ফ্রি করে দেয়, মানে তাদেরকে এমনভাবে ফ্রি করে দেয় যে সেক্ষেত্রে না বলতে শেখা এটা করা যাবে না। তার সব জায়গায় যদি না বলতে না হয়, আল্লাহ পাক তো কিছু জায়গায় আদেশ করেছেন, কিছু জায়গায় নিষেধ করেছেন, তাকে তো সেইভাবে শিখাইতে হবে এবং বুঝাইতে হবে। হ্যাঁ, একটা কথা যে প্রহার করে যে জিনিসটা পাওয়া যায় তার চেয়ে বেশি সহজে পাওয়া যায় আদর করে। আদর দিতে হবে, কিন্তু আদরের একটা সীমা আছে, সীমারেখা শরীয়তে দিয়ে দিয়েছে বা ইসলাম দিয়ে দিয়েছে। ওই সীমার মধ্যে থেকে বাপ মা সন্তানের সাথে ব্যবহার করে, তদ্রূপভাবে সন্তানও কিন্তু বাপ মার সাথে ওরকম করবে। এরপরে আসে যখন আমরা বড় হই, স্বামী এবং স্ত্রী, বাপ মা যারা হবে তারাও তো স্বামী স্ত্রী। এই স্বামী স্ত্রীর বন্ধন যদি আজকে ঠিক না থাকে, যেটা আপনি বলেছেন যে সত্যিকারে আজকে দাম্পত্য জীবনের যে কলহ দিন দিন শুধু আমাদের দেশে নয়, সারা পৃথিবীর মধ্যে এটা অনেক দূর বেড়ে গেছে। বিশেষ করে বাংলাদেশের পরিসংখ্যানে এখন যদি চিন্তা করা হয়, তাইলে দাম্পত্য জীবনের মধ্যে কলহের কারণে অথবা গরমিল হওয়ার কারণে, কেউ কাউকে মেনে নেওয়ার কারণে দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে এই সম্পর্কটা ছিন্ন বেশি হচ্ছে বা সম্পর্ক ছেদ বেশি হচ্ছে। কী কারণে? একদম সামান্য থেকে সামান্যতম বিষয়। অথচ শরীয়ত এবং ইসলাম আমাদেরকে স্বামী এবং স্ত্রীর হক অধিকার এতভাবে সুন্দরভাবে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালি যাওজিকা আলাইকা হক, স্বামীর জন্য তোমার, স্বামীর উপরে তোমার কিছু অধিকার রয়েছে। বলে যাওজাতিকা আলাইকা হক, এবং স্বামীকেও বলেছেন স্ত্রীরও তোমার অধিকার রয়েছে। ফাআতু কুল্লা হাক্কিন যি হাক্কা, প্রত্যেকেই প্রত্যেকের হক এবং অধিকার দেবে। সেই ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে পারি না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাউসু বিন নিসাই খায়রা, নারীদেরকে তোমরা সৎ উপদেশ দাও, সুন্দর সুন্দর কথা বলে তাদের দ্বারা কাজ নাও। কারণ ফাইন্নাহুন্না খুলিকনা মিন দিলইকুন্নাল আইসার, তাদেরকে সৃষ্টি করা হয়েছে তোমাদের বাম পাজরের হাড্ডি থেকে, আর পাজরের হাড্ডির মধ্যে বক্রতা আছে, বাঁকা আছে। তাই নারী সমাজের মধ্যে কিছুটা বাঁকা থাকার সম্ভাবনা তো আছেই। ফাইন সাওয়াইতা কাসারতা, এটাকে যদি একদম স্টিল সোজা করতে যাও তাহলে কিন্তু ভেঙে যাবে, আর যদি এবার ছেড়ে দাও তাহলে সেটা আবার বেশি বাঁকা হবে। সেই জন্য এর দুইয়ের মাঝখানে থেকে এই সমাজটাকে সুন্দর করে ইস্তাউসু বিন নিসাই খায়রা। যেমন আমরা যদি বলি যে হ্যাঁ আমি এই কাজ করে আসছি, সারাদিন পরে তুমি এটা করো নাই, আমার জামাটা ইস্ত্রি করে রাখতে পারলে না, তোমার কাজ নেই, এই ধমক দিয়ে করলে সে রিয়েকশন হবে। তুমি কাজ করেছো, আমি কাজ করিনি। কিন্তু এটাই যদি সুন্দরভাবে বলা যায়, আর তো আমি তো বিভিন্ন জায়গায় যাই, আর বিভিন্ন মানুষ দেখে, এটা হলে একটু ভালো হইতো না? কালকে দেখবেন আপনি সে নিজে মন থেকে করে রাখবে, আর মন থেকে যখন করবে, এই সম্পর্কটা যখন হবে, সেটা হবে অত্যন্ত মজবুত এবং সুদৃঢ়। এই জন্য পারিবারিক জীবনের যে সম্পর্ক, এটা ইসলাম যে দিয়েছেন তার চেয়ে উত্তম কিছু আর নেই। সেই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথে কীরকম ব্যবহার করেছেন, নিজের স্ত্রীদেরকে অনেক সময় তিনি কাজে সহযোগিতা করেছেন, পাকের কাজে সহযোগিতা করেছেন, তাদের মনোরঞ্জনের জন্য। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বনি আরফিদা, অর্থাৎ মসজিদে নবীর পাশে যে তারা খেলা করছিল, সেটাকে দেখাবার জন্য তাকে সুযোগ করে দিয়েছেন। এবং বিভিন্ন সময়ে তাদের যখন সমস্যা হচ্ছিল, তারা যখন হতাশায় পড়ছিলেন, সেক্ষেত্রে ইয়ে করেছেন। আবার স্ত্রীরাও তাকে সহযোগিতা করেছেন। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা হুদাইবিয়া সন্ধির সময় কী একটা ভূমিকা পালন করলেন, যেখানে সমস্ত সাহাবা ইকরামকে হুদাইবিয়া সন্ধি হয়ে গেছে, নবীজি বললেন যে না, আমার কথা তো কেউ শুনতেছে না, আমি বলছি যে এখন আমরা চলে যাব, হাদিগুলো জবাই করে, কোরবানির পশু জবাই করে আমরা এখান থেকে হালাল হয়ে চলে যাব। এটি যেহেতু এহরাম পড়েছে, হালাম এ অবস্থা, কিন্তু আমার কথা তো কেউ শোনে না। ঘরের মধ্যে যখন এই পরামর্শ করলেন, তখন তিনি একটা সুন্দর পরামর্শ দিয়েছেন, আপনি এক কাজ করেন, আপনার যে হাল্লাক আছে, আপনার যে নাপিত আছে, তাকে আপনি ডাকেন, নিজে কিছু কথা না বলে এই কাজটা শুরু করে, অর্থাৎ আপনার মাথা থেকে আগে শুরু করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কাজটা করতে দেখলেন, সাহাবা একদম সবাই এটা মেনে নিয়ে কাজ করলেন। তো উম্মুল মুমিনিন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামীকেও কি পরামর্শ দিই? হ্যাঁ, এই জন্য বলা হচ্ছে যে একজন আরেকজনের সম্পূরক। স্বামী যেমন স্ত্রীর জন্য সম্পূরক, আবার স্ত্রীও স্বামীর জন্য। এই দুইয়ের যে একটা সম্পর্ক, এই সম্পর্কটা ইসলাম যে দিয়েছেন, যে স্ত্রী কতগুলো হক দিয়েছেন, এটা আসলে তো আমাদের স্বল্প পরিসর সময় এই সময় আলোচনা করার বিষয় নয়। যে স্ত্রীর কী কী হক রয়েছে এগুলো আমরা সবাই দেখে নিব, এবং স্বামীর কী হক রয়েছে। এই দুইটা ক্ষেত্রেই দেখা যাচ্ছে আমরা কী করি, এখন যে বর্তমান সমাজের মধ্যে বিচ্ছিন্নতার বেশি কারণ কি, যে এইগুলোকে আমরা চিন্তা করি না।
চিন্তা করি কোনটা, অমুকে কী করেছে, অমুকভাবে কী করেছে, অমুকরে কী দিয়েছে, একজন আরেকজনের সাথে দেখতে থাকে। অথচ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকেও বলেছেন যে লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি, যে আল্লাহ পাক বলেছেন আমি তাদেরকে যে অনেক নাজ নেয়ামত বা অনেক প্রাচুর্য দিয়েছি সেটার দিকে তোমরা তাকাইও না, তোমরা তাকাও তোমার স্বামীর জিনিস। সেই জন্য কি বলা হয়েছে কোরআনের মধ্যে, ও আলাল মাউদুলি রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ, স্ত্রীর উপর ভরণ পোষণের দায়িত্ব সম্পূর্ণ স্বামীকে দেওয়া হয়েছে। কিন্তু কি হিসাবে দেবে, যে ওইটুকু পাবে তার যেটুকু কদর আছে, তার যেটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী। অর্থাৎ স্বামীর যেটুকু সামর্থ্য আছে তুমি ততটুকুর মধ্যে চাও। স্বামীকে যদি বেশি প্রেশার দিয়ে তুমি চাপের মধ্যে, হ্যাঁ অমুকে এটা করে আমাকে দিবা না কেন, তাহলে সে অনেক সময় অন্যায় পথে যাওয়ার জন্য বাধ্য হবে। আর স্ত্রী যদি সেই ক্ষেত্রে সবর এবং ধৈর্য ধারণ করে তাহলে ঠিকই পাবে। আর তদ্রূপভাবে স্বামীর মধ্যেও এরকম এই গুণাবলীগুলো থাকতে হবে, যে স্ত্রীর যে চাহিদা আছে। অনেক সময় আমরা দেখি যে নিজে ঠিকঠাকই করি, কিন্তু স্ত্রীর ক্ষেত্রে আসলে এটা লক্ষ্য করি না। সেই জন্য স্ত্রী তো আস্তে আস্তে ফুলতে থাকে বা তার ভিতরে একটা রাগ আসতে থাকে। সেই কারণে সামাজিক যে সম্পর্ক এবং আমাদের যে পারিবারিক সম্পর্কের মধ্যে ঘুণে ধরে থাকে। ইসলাম আমাদেরকে যে দিয়েছেন, অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন, অনেক সুন্দর হুকুক যেটাকে বলা হয়েছে অধিকার দিয়েছেন। সেই অধিকারগুলোকে যদি আমরা রক্ষা করতে পারি তাইলে দেখা যাবে যে পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে সুখ আসবে, শান্তি আসবে। যেইভাবে দাম্পত্য জীবনে সুখ শান্তি আসবে, পিতামাতার মধ্যে সুখ শান্তি আসবে, ছেলে এবং সন্তান সন্ততি যারা আছে তাদের মধ্যে আসবে। এই পারিবারিক গণ্ডি যদি আমরা এখান থেকে সামনের দিকে অগ্রসর হই, তখন ওই বৈবাহিক সম্পর্কের কারণে আবার একটা আত্মীয়তার সম্পর্ক চলে আসে। যে আত্মীয়তা সম্পর্কে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং কোরআনের মধ্যে আমাদেরকে বলেছেন। কোরআনে কারীমের মধ্যে আত্মীয়তার সম্পর্কের কথা এতভাবে বলেছেন, পাশাপাশি প্রতিবেশীর কথা এতভাবে বলেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একবার বলেই ফেললেন, জিবরাইল আলাইহিস সালামকে প্রতিবেশীর ব্যাপারে এত বলতেছেন আমার মনে হচ্ছে সাইওয়ারিসুহুম, তাদেরকে মিরাসের ওয়ারিশ বানাই দিবেন, এরকম কিছু। কারণ যেখানে বলা হচ্ছে যে তুমি যদি প্রথম পেট পুড়ে খাও, তোমার প্রতিবেশী যদি না খেয়ে থাকে, তাহলে এটা তুমি পূর্ণ মুমিন হতে পারবে না। আত্মীয়তার সম্পর্ক যদি কেউ ছিন্ন করে, সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। তাহলে কত বড় কঠিন কথা না? অথচ আমরা এই যে আপনি যে কথাটা খুব সুন্দর বলেছেন যে ইটের দেয়ালের মধ্যে আসার ফলে পাশের ফ্ল্যাটে কি হচ্ছে, এক জায়গার মধ্যে তো হচ্ছে যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে, আরেক জায়গায় খাবারের ব্যবস্থা করতে পারছেন, যাওয়ার ব্যবস্থা করতে পারছেন, কারো মৃত্যু বা হাসপাতালে আছে, এগুলো কোনো খোঁজ খবর নেই। তো এই জন্য আত্মীয়তার সম্পর্ক এবং পারিবারিক সম্পর্ক, পাশাপাশি যদি প্রতিবেশী যারা আছে, আশেপাশের সামাজিক বন্ধনের মধ্যে যারা আছে, তাদের সাথে ইসলাম এবং আমাদের কোরআন এবং হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ দিয়েছেন, সেই আদর্শকে যদি আমরা আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করতে পারি, পারিবারিক জীবনে, তাহলে ইসলামের শান্তি, যে বলা হয়েছে ইসলাম শান্তির ধর্ম, সেই শান্তিটা আসলে হবে। আর পারিবারিক জীবনে যদি শান্তি হয়, আর সেই ক্ষেত্রে আমাদের ভিত্তি যদি ওখানে মজবুত হয়, তাহলেই দেখবো আমাদের সমাজ, রাষ্ট্র, সব জায়গাতে শান্তি পাওয়া যাবে। আজকাল সমাজের মধ্যে এসে সমাজের মধ্যে খারাপ কাজ করে, যারা পারিবারিক জীবন থেকে ভালো শিক্ষা না পায়, সেখান থেকে তাদের উদ্বুদ্ধ করার জন্য কোনো যদি ব্যবস্থা না থাকে, ইসলামী শিক্ষা যদি না থাকে, এর জন্য দরকার হলো ইসলামী শিক্ষা এবং এই মনোমানসিকতা নিয়ে শিখতে হবে যে আমরা যা শিখছি তার জন্য আমাদের বাস্তব জীবনে আমল করতে পারি। তো নিজেরা যখন বাস্তব জীবনে আমল করবে, তখন পারিবারিক জীবনের সম্পর্ক যে রয়েছে সেটা কী রয়েছে, তার হক কী রয়েছে, কী অধিকার রয়েছে, আল্লাহ পাক কী অধিকার দিয়েছেন, এই সব বিষয়গুলো তারা আসলে শুনতে পারবে, বুঝতে পারবে এবং আমল করতে পারলে তাহলে আমাদের পারিবারিক জীবন হবে সুন্দর, সুখময় এবং এটার উপর ভিত্তি করে আমাদের সমাজ, রাষ্ট্র, সব কিছুর মধ্যে শান্তি এবং সুখ আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমলের উপর তৌফিক দান করুন। আমিন আমিন। দর্শক, খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের মুহতারাম। পরিবার প্রধানের সবচেয়ে বড় দায়িত্ব হলো পরিবারের সব সদস্যকে জাহান্নাম থেকে রক্ষা করার পরিকল্পনা করা, তাদের জন্য এমন কর্মপন্থা অবলম্বন করা যা তাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারে, এবং এমন আদর্শবান হিসেবে গড়ে তোলার চেষ্টা করা যেন তারা দুনিয়া এবং আখিরাতে সফল হয়। আল্লাহর আযাব থেকে নিজেকে রক্ষা করার জন্য প্রচেষ্টা চালানোর মাধ্যমে কোনো মানুষের দায়িত্ব এবং কর্তব্য সীমাবদ্ধ নয়, বরং যে পরিবারটির নেতৃত্বের বোঝা তার কাঁধে স্থাপন করেছে, তার সদস্যরা যাতে আল্লাহর প্রিয় মানুষরূপে গড়ে উঠতে পারে, সাধ্যমতো সেই শিক্ষা দেওয়া এবং চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে মুমিনরা, তোমরা নিজেরা তোমাদের পরিবার পরিজনকে রক্ষা করো আগুন থেকে, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর, যাতে নিয়োজিত আছে নির্মম কঠোর স্বভাবের ফেরেশতারা, যারা অমান্য করে না তা যা আল্লাহ তাআলা আদেশ করেন, আর তারা যা করতে আদেশ প্রাপ্ত হয় তা সঠিকভাবে তারা করতে থাকে।
পরিবার পরিচালনা শুধু সামাজিক কর্তব্য নয়, বরং এটি একটি ইবাদত। কারণ আল্লাহ তাআলা প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে বাধ্য করবেন। অতএব পরিবারের প্রতি সচেতন এবং পরিকল্পনা এবং দায়িত্বশীল আচরণ করতে হবে আমাদের সকলকে। পৃথিবীতে মানুষের সবচেয়ে নিকটজন হলো তার পরিবারের সদস্যরা। সুখে দুঃখে এবং বিপদে আপদে তারাই পাশে থাকে। পরকালীন জীবনেও যে তারা আপন হয়ে থাকে এবং বিপক্ষে অবস্থান না নেয়া, সেজন্য পরিবার নিয়ে ইসলামে বিশেষ এক পরিকল্পনা আমাদের নির্দেশ রয়েছে। অর্থাৎ পরিবারের সদস্যরা যে জাহান্নামে যাবে, কোনো মেয়ে যদি বেপরদার কারণে জাহান্নামে যায়, সে তো তার বড় ভাইকে, তার বড় সন্তানকে, তার বাবাকে, স্বামীকে না নিয়ে যাবে না, জাহান্নামে যেতে চাইবে না। তো এই জন্য পরিবারের লোকেরা যদি ভালোভাবে চলে তার একটা সুফল আছে, আর যদি তারা খারাপভাবে চলে, ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তারও একটা কুফল আছে। সেজন্য আমাদের পরিবারগুলোকে রক্ষা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। দর্শক, আমরা একটি মোনাজাত করব, আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। মহতারাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. آمين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. আল্লাহ তাআলা আপনি ক্ষমাকারী, সাহায্যকারী, অভিযোগ অনুমোদনকারী, হাকিম, মহাজ্ঞানী। আপনার শাহী দরবারে গুনার বোঝা নিয়ে হাত তুলেছি, বড় আশা নিয়ে আসিয়াছি সাই। আপনার দরজা থেকে যেন নিরাশ হয়ে নাহি যাই। রব্বুল আলামিন, আপনার দরজা থেকে নিরাশ হতে চাই না। আপনি আমাদের শূন্য হাত পূর্ণ করে দিন, আপনি আমাদের অভাব দূর করে দিন, আপনি আমাদের পেরেশানি দূর করে দিন, আসমান জমিনের বালা মুসিবত দূর করে দিন, সকল প্রকার সংকীর্ণতা থেকে আমাদের বের হওয়ার তৌফিক দিন। আল্লাহ তাআলা আমাদের প্রয়োজন আপনি পূরণ করে দিন। আল্লাহ তাআলা আমাদের যোগ্যতা বাড়িয়ে দিন, উপকারী জ্ঞান দান করুন। যতটুকু জ্ঞান আমাদেরকে দিয়েছেন কল্যাণকর কাজে, উপকারী কাজে খরচ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা, পৃথিবীর জীবন একসময় শেষ হয়ে যাবে, চিহ্ন পড়ে থাকবে, সব পদচিহ্ন ধুলায় মুছে যাবে। রব্বুল আলামিন, কেউ আমার কথা স্মরণ করবে না, শুধু কর্ম পড়ে থাকবে। আল্লাহ, এমন কিছু ভালো কাজ করার তৌফিক আমাদেরকে নসিব করে দিও, যেই কাজগুলোর মাধ্যমে, স্মৃতির মাধ্যমে মানুষ আমাদেরকে স্মরণ করবে, মানুষ আমাদেরকে মনে রাখবে, মানুষ আমাদের নাম ধরে দোয়া করবে, মানুষ কবরের কাছে গিয়ে হাত তুলে চোখের অশ্রু ছাড়বে। আল্লাহ তাআলা, তোমার ভান্ডারে তো অভাব নাই সম্পদের। আল্লাহ তাআলা, আমাদেরকে তুমি আল্লাহ এমন কিছু কাজ করার তৌফিক দান করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমিন। দর্শক, আমরা আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।